হ্যালো বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যেতে চলেছি বগুড়ারই একটা পার্শ্ববর্তী এলাকা মৌরাট। সেখানে একটা সুন্দর হিন্দু মন্দির তৈরি হয়েছে। আমরা সেখানে যাব, ভিডিও করব। ভিডিওর মাধ্যমে মন্দিরের সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকুন এবং পুরো ব্লগটি দেখুন। তো বন্ধুরা, আমরা আমাদের গাড়িটি নিয়ে বেরিয়ে পড়লাম বগুড়া থেকে বেনালির রাস্তা ধরে। আমরা গাড়িটি নিয়ে এগিয়ে যেতে থাকলাম মন্দিরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি মৌরাটের দিকে মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা যারা মন্দিরের ঠিকানাটি জানেন না তারা এই ভিডিওটা ভালো করে দেখুন। মৌরাট থেকে আমরা চলে যাব এখন বাদিকে। ডান দিকে যে রাস্তাটা চলে গেল সেটা চলে গেল মৌরাট স্টেশনে। তো আমরা সেটা না গিয়ে আমরা সোজা যে রাস্তাটা ক্লাবের পাশ দিয়ে চলে গেছে আমরা সেই রাস্তাটা ধরে এগিয়ে যাব। আর তার কিছুটা সামনেই আছে সেই রাধাকৃষ্ণর সুন্দর মন্দিরটা। তো আমরা প্রায় পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি। রাস্তার দুধারে পাতা পড়ে আছে, একটা নির্জন রাস্তা বলতে গেলে। তেমন একটা গাড়ি ঘোড়া এই রাস্তায় আসে না। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত নির্জনভাবে রয়েছে। তো আমরা আর একটু সামনে এগিয়ে গেলেই পাবো আমাদের সেই সুন্দর মন্দিরটা। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এগিয়ে চলুন। ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন মৌরাট স্টেশন পার করার পরে যে ব্রিজটা, সেই ব্রিজটা দেখালাম। এখান থেকে আমরা চলে যাব বাদিকে। বাদিকের রাস্তাটা ধরেই কিছুটা সামনে গেলেই আমাদের সেই সুন্দর মন্দিরটা। আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা পৌঁছে গেছি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন সেই মন্দিরটা, যেটার কথা আপনাদের একটু আগে আমি বললাম। তো আমরা এখন চলুন ভেতরে যাব, আপনাদেরও দেখাবো ভিডিওর মাধ্যমে, পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। চলুন। তো মন্দিরের গেট এটা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে একটা টিকিট কাউন্টারও করা হয়েছে। এটা এখনো চালু হয়নি, তবে ভবিষ্যতে চালু হওয়ার সম্ভাবনা আছে বলতে এটা হবে। এখানে দোকান স্টল, ছোট ছোট স্টল করা আছে। এদিকটাই মন্দিরের লাগানো আছে গম। আপনারা দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটা। এখনো মন্দিরের কাজ চলছে, পুরোটা কমপ্লিট হয়নি এখনো মন্দিরের কাজটা। মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে, একদম সুন্দর নিরিবিলি জায়গা। মন্দির আসলে যেমন হয় ঠিক তেমনটাই। তো আপনাদের ভিডিওর সঙ্গে থাকুন, আপনাদের দেখাবো মন্দিরের ভেতরটা। চলুন আমরা ওপরে গিয়ে দেখি। তো দেখছেন আপনারা, আমরা মন্দিরের ভিতরে এসেছি। ভিতরে এসে আমাদের সামনে আমরা ভগবানের দর্শন করব। দেখুন এখানে মন্দিরের ভেতরটা, কথা বললে কথাটা আবার রিফ্লেক্স হচ্ছে। খুবই সুন্দর লাগছে ভেতরটা এসে। আপনারা দেখুন, আপনাদের ঠাকুর দেখায় এখানে রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির। একজন ওখানে ভগবানকে পুজো দিচ্ছে। আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ঠাকুর। মন্দিরটার ভেতরে দেখুন কত সুন্দর। ভেতরে ভগবানের বাস বলে না, সেরকমই একটা জায়গা। আপনারা ভালো করে দেখুন। আপনি কি এই মন্দিরের পুরোহিত? এই মন্দিরটা কত সালে স্থাপিত হয়েছে এখানে, যদি একটু বলতেন ক্যামেরার মাধ্যমে। এটা তৈরি হয়েছে তো অনেকদিন থেকে, 2012 সালে। এটা তৈরি করেছেন কে? হুম, এই মন্দিরটা কে তৈরি করেছেন? হচ্ছে কলকাতা। কলকাতার থেকে। আপনিই দেখাশোনা করেন ভগবানের এখানে? তো মন্দিরটা খোলা থাকে কখন কখন ভক্তরা আসতে চাইলে? ভক্তরা আসতে চাইলে আমি ভোরবেলা আসি
আসি 5টায়, 5টায় গিয়ে নিয়ে আসি 5টা থেকে 12টা, 5টা থেকে 12টা প্রতিদিন খোলা থাকে। আর বিকালটা? বিকালে 3টায় আসি। আর ভগবানের এইখানে বড় করে উৎসব হয় কোন দিন? ভগবানের পুজো প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, সেরকম কোনো অনুষ্ঠান গান বাজনা হয়ে গেল কনভেনশন। কিছুদিন আগেই? তারপরে এমনি সব ইয়েগুলো হয়, অনুষ্ঠানগুলো সব অনুষ্ঠানই হয়। দোল পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, ভগবানের সবই হয়। তো আপনারা দেখতে পারলেন বন্ধুরা, ইনি এই পুরোহিত এই মন্দিরের। আপনারা যারা আসতে চান, এটা বগুলারই পার্শ্ববর্তী এলাকা মৌরাট। খুবই সুন্দর একটা রাধাকৃষ্ণর মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, আর মন্দিরটাও খুব সুন্দর। আপনারা আসবেন সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত। ইনি পুরোহিত, ইনি মন্দিরেই থাকেন। ভক্তরা যখন তখন তো আসতে পারে এখানে। তো বন্ধুরা চলুন আপনাদের মন্দিরটা এবার বাইরের থেকেও দেখাই। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর। ডান সাইড দিয়ে সারি সারি করে চেয়ার পাতা আছে, অনেকে এসে এখানে বসতে পারেন। আর মন্দিরের ভেতরটা ঢুকলেই মনের একটা শান্তি, ভগবানের দুয়ারে প্রবেশ করলে যে মানসিক একটা শান্তি, সেই শান্তিটা অনুভূতি করতে পারলাম আমরা ভিতরে ঢুকে। আপনারাও আসতে পারেন, এসে সেই শান্তিটা অনুভূতি করতে পারেন। আপনারা বাইরের থেকে দেখছেন, দেখুন এখানে একটা বিষ্ণু ভগবানের কত সুন্দর একটা মূর্তি তৈরি করা রয়েছে, একদম অসাধারণ একটা মূর্তি তৈরি করা রয়েছে। চারিদিকটা আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের এক সাইডে গম লাগানো রয়েছে, আরেক সাইডে ঘাস লাগানো রয়েছে। বিকাল টাইমে আপনারা এসে এখানে বসতে পারেন, আপনাদের টাইম স্পেন্ড করতে পারেন, রাধাকৃষ্ণর দর্শন করতে পারেন। বন্ধুরা কেমন লাগলো আপনাদের আমাদের ভিডিওটা? পুরো মন্দিরটা আপনাদের আমরা ঘুরিয়ে দেখালাম। তো আপনাদেরও ভালো লাগলে আপনারা আসতে পারেন, এখানে রাধাকৃষ্ণ ভগবানকে দর্শন করতে পারেন। মন্দিরটা খোলা থাকে প্রতিদিনই সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এর মধ্যে যে কোনো টাইম বিকালে 4টের পরে আপনারা আসতে পারেন, এসে এখানে রাধাকৃষ্ণ ঠাকুরের দর্শন করতে পারেন। এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের একটা লাইক করে দিন এবং আমাদের পেজটিকে ফলো করে দিন। ভালো থাকবেন, বাই।